নমস্কার সকলকে। রাখি বন্ধন, হ্যাঁ, রাখি বন্ধনের ইতিহাস কিন্তু অনেক পুরনো। সেই দেবরাজ ইন্দ্রের যুদ্ধের গল্প থেকে শুরু করে মহাভারতের শ্রীকৃষ্ণ এবং দ্রৌপদীর গল্প পর্যন্ত। কিন্তু আজকে আপনাদের সাথে যে রাখি বন্ধনের ইতিহাস নিয়ে আলোচনা করব, সেই রাখি বন্ধনের ইতিহাসের সাথে জড়িত রয়েছে আন্দোলন, বাংলা ভাগের যন্ত্রণা, হিন্দু মুসলিমের একতা এবং একে অপরকে রক্ষা করার প্রতিশ্রুতি। 1905 সাল 16ই অক্টোবর কলকাতার রাজপথে হাজারে হাজারে মানুষ, এবং তাদের সামনে খালি পায়ে হাঁটছে বছর 44-এর এক ব্যক্তি, এবং তার পিছনে হেঁটে যাচ্ছে বাংলার হিন্দু মুসলিম ধনী দরিদ্র সকল সম্প্রদায়ের মানুষ, যাদের লক্ষ্য একটি, ব্রিটিশ সরকারের চক্রান্ত ভেস্তে দেওয়া। এবং এই ব্যক্তি ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। আর আজকে আমরা আপনাদের সামনে তুলে ধরব রবীন্দ্রনাথ ঠাকুরের সেই বঙ্গভঙ্গের বিরুদ্ধে গড়ে তোলা রাখি বন্ধন উৎসব। আজ আলোচনা করব কেন রবীন্দ্রনাথ ঠাকুর শুরু করেছিলেন এই রাখি বন্ধন উৎসব, কি বা ঘটেছিল সেদিন। কোনো পৌরাণিক কাহিনী নয়, সম্পূর্ণ ইতিহাসের পাতা থেকে পাওয়া তথ্য। আর এই ঘটনাটির প্রভাব ইতিহাসের পাতায় কতটা গভীর, ঠিক সেই বিষয়গুলো নিয়ে। তাহলে চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটি। বিংশ শতাব্দীর শুরুর দিকে এই বাংলায় ছিল সেই সময়ের ব্রিটিশ ভারতবর্ষের সবচেয়ে বেশি জনবহুল এবং রাজনৈতিকভাবেও সবচেয়ে বেশি সচেতন প্রদেশ। আর এই বাংলার কলকাতাই ছিল ব্রিটিশ সাম্রাজ্যের রাজধানী। আর বাংলার শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণীর মানুষ এই ব্রিটিশ সাম্রাজ্যের বিরুদ্ধে সবচেয়ে বেশি সোচ্চার হয়ে থাকতো। তৎকালীন বড়লাট লর্ড কার্জন এই বাংলাকেই প্রশাসনিক সুবিধার যুক্তি দেখিয়ে দুভাগে ভাগ করার পরিকল্পনা করে। উপর থেকে এই পরিকল্পনাটি প্রশাসনিকভাবে দেখানো হলেও এর আসল উদ্দেশ্য ছিল ভিন্ন। যেখানে পূর্ব বাংলায় মুসলিম জনসংখ্যা বেশি ছিল এবং পশ্চিমে হিন্দু জনসংখ্যা, সেই সময় এই বিভাজন করে ব্রিটিশ সাম্রাজ্য জাতীয়তাবাদী আন্দোলনকে দুর্বল করে দিতে চেয়েছিল। এটিই পরিচিত ছিল ডিভাইড অ্যান্ড রুল শাসন নীতি নামে। যখন 1905 সালের 1 সেপ্টেম্বর বা 1 সেপ্টেম্বর যখন ঘোষণা করা হয় সরকারিভাবে যে 16ই অক্টোবর এই বঙ্গভঙ্গ কার্যকর করা হবে, সেই ঘোষণাটি হওয়ার সাথে সাথে সারা বাংলা জুড়ে তীব্র প্রতিবাদের ঢেউ ছড়িয়ে যায়। এই সময় রবীন্দ্রনাথ ঠাকুর বাংলার একজন প্রতিষ্ঠিত কবি ও লেখক ছিলেন। তিনি এটি বুঝতে পেরেছিলেন যে এটি কোনো প্রশাসনিক সিদ্ধান্ত নয়, এটি আসলে হলো হিন্দু মুসলিমের মধ্যে থাকা ঐক্যকে ভেঙে দেওয়ার চক্রান্ত। রবীন্দ্রনাথ বুঝেছিলেন যে প্রতিবাদ যদি সভা সমিতি এবং ভাষণের মধ্যেই সীমিত থেকে যায়, তাহলে হয়তো ব্রিটিশদের দ্বারা এই বিভাজনকে আটকানো সম্ভব হবে না। এই চিন্তা থেকেই তিনি প্রাচীন রাখির বন্ধনের রীতিকে নতুন করে ব্যবহারের সিদ্ধান্ত নেয়, কিন্তু এবার ভাই বোনের হিসাবে নয়, হিন্দু মুসলিমের ভ্রাতৃত্বর রূপ নিয়ে এবার তিনি রাখি বন্ধন পালন করেন। তিনি বিভিন্ন পত্রিকা ও জনসভায় আহ্বান জানায় যে 16ই অক্টোবর যেদিনকার বঙ্গভঙ্গ আইন কার্যকর করা হবে, সেদিনকার সবাই একত্রিত হয়ে এসে একে অপরের হাতে রাখি বেঁধে ঐক্যের বার্তা ছড়িয়ে দেওয়ার জন্য। 16ই অক্টোবর রবীন্দ্রনাথ নিজে পথে নামেন এবং তার সাথে ছিলেন বিশিষ্ট সমাজসেবী ও বুদ্ধিজীবীরা। ঢাক ঢোল শঙ্খধ্বনি সহ এক বিশাল মিছিল, যে মিছিলের গন্তব্য ছিল জগন্নাথ ঘাট। সেখানে মানুষ গঙ্গায় স্নান করে পবিত্র হয়ে একে অপরকে রাখি বেঁধে দেবে। এই উদ্যোগই দেখানো হয়েছিল যে বাংলার হিন্দু মুসলিমের মধ্যে একতা। সেই দিন গঙ্গার ঘাটে গাওয়া হয় রবীন্দ্রনাথের লেখা একটি গান, বাংলার মাটি বাংলার জল বাংলার বায়ু বাংলার ফল, পূর্ণ হোক পূর্ণ হোক পূর্ণ হোক হে ভগবান। এই দিনের গাওয়া গানটি সেই দিনের আবেগ আর ঐক্যের প্রতীক হয়ে ওঠে। এই দিন রাখি বন্ধনের মাধ্যমে রবীন্দ্রনাথ ঠাকুর একটি বার্তা দিতে চেয়েছিলেন যে ব্রিটিশ প্রশাসন হয়তো দুটি দেশের মধ্যে থেকে একটি দাগ টেনে দিয়ে বাংলাকে দুভাগে ভাগ করতে পারে, কিন্তু মানুষের হৃদয়ের বন্ধন, ভাষা সংস্কৃতি আর ঐতিহ্যের ভাগ করতে পারবে না। 1911 সাল অর্থাৎ বঙ্গভঙ্গের প্রায় 6 বছর পর ব্রিটিশ সরকার বঙ্গভঙ্গের সিদ্ধান্তটিকে বাতিল করে এবং পুনরায়
দুই বাংলাকে একত্রিত করে। এর সাথে সাথে বাংলার কলকাতাতে যে ব্রিটিশ সাম্রাজ্যের রাজধানী ছিল সেটিকে স্থানান্তর করিয়ে নিয়ে দিল্লিতে গিয়ে তাদের রাজধানী স্থাপন করে। আজকে আমরা জানলাম রবীন্দ্রনাথ ঠাকুর কিভাবে রাজনৈতিক এবং সাংস্কৃতিক অস্ত্র হিসাবে রাখি বন্ধনকে ব্যবহার করেছিল 1905 সালের বঙ্গভঙ্গ আন্দোলনে, আর কিভাবে এই আন্দোলনটি বঙ্গভঙ্গ রদ করতে সাহায্য করেছিল। আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে তাহলে ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর এই রকমই আরো নতুন নতুন তথ্য ভিত্তিক ভিডিও দেখার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। নমস্কার, আবার দেখা হচ্ছে পরের ভিডিওটিতে।